এখানে দেখো দুটো ভেক্টরের ম্যাগনিটিউড বলে দিয়েছে। আমাদের মিউ এই আননোনটাকে বের করতে হবে। এই দুটো ভেক্টর পরস্পর পারপেন্ডিকুলার আছে। আচ্ছা, এইখানে বলতে পারবে আলফা প্লাস মিউ বিটা, এটা আলফা এবং বিটা দিয়েই তৈরি, এটাও আলফা এবং বিটা দিয়ে তৈরি। কিন্তু লক্ষ্য করে দেখো তো, এই মিউ স্কেলারটি এর সঙ্গে যুক্ত হওয়ার ফলে আলফা এবং বিটা ভেক্টর দিয়ে যে নতুন ভেক্টর তৈরি হচ্ছে, এখানে একটা নতুন ভেক্টর তৈরি হচ্ছে, এই দুটো ভেক্টর পরস্পর লম্ব হবে। তাহলে মিউর মান কত? তাহলে এদের ডট প্রোডাক্ট 0 হতে হবে। আলফা প্লাস এইটা অ্যান্ড আলফা মাইনাস মিউ বিটা, এটা উইল বি পারপেন্ডিকুলার টু ওয়ান অ্যানাদার ইফ, তাহলে এদের ডট প্রোডাক্ট 0 হবে। দ্যাট ইজ ইফ mod alpha square minus mu square mod is equal to 0. That is if, এখানে কত হচ্ছে দেখো তো, mod alpha square means এটা 9 হয়ে গেল, আর এটা 16 mu square is equal to 0. That is if mu is equal to plus minus 3/4. Hence the required values of mu are minus 3/4 and 3/4. এখানে তিনটি ইউনিট ভেক্টরস দিয়েছে, mod a minus b square, b minus c square plus mod c minus b square, এটা লেস দ্যান ইকুয়াল টু 9 হচ্ছে, এটা দেখাবো। তো আমরা এইটাকে আগে ভেঙে নিই, কি আসছে দেখে নিই, তারপরে আমরা এই রেজাল্ট প্রতিষ্ঠা করার চেষ্টা করব। তাহলে mod a minus b square ইজ ইকুয়াল টু, এটা লিখতে পারি, দেখো তো এইটা মানে কি, এটা মানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এইরকম আসবে, মাইনাস 2a ডট বি। এবার এটাকে ভেঙে দিচ্ছি, হ্যাঁ, প্লাস mod b স্কোয়ার mod c স্কোয়ার মাইনাস 2b ডট c প্লাস এটার জন্য c ভেক্টর স্কোয়ার প্লাস a ভেক্টর স্কোয়ার মাইনাস 2c ডট a। তাহলে কি পেলাম দেখো তো, এরা যেহেতু ইউনিট ভেক্টরস, এদের মান কীগুলো সব 1 হয়ে গেল। তাহলে মোট কতগুলো 1 আছে? 6টা আছে, তাই না? তাহলে এটা 6 হলো। আর এখানে মাইনাস 2 কমন নিলাম, তাহলে a ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ। এই মানটি দেখো তো, যদি -3/2 এর থেকে এই মানটি বড় হয়, তাহলে এটা 9 আসবে। তাহলে আমরা এখন এই রেজাল্টটা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। তাহলে ওই রেজাল্ট নিয়ে আসার জন্য আমরা এইটা ব্যবহার করছি, a প্লাস বি প্লাস সি
এইটা তো যেহেতু এ বি সি, দেখো তিনটি ভেক্টর যোগফল তো ইউনিট ভেক্টরের, তো এর মান 0 হতে পারে, নন জিরো হতে পারে, সেই কারণে এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এইটাকে আমরা লিখতে পারি মড এ ভেক্টর স্কোয়ার বি ভেক্টর স্কোয়ার, এটা ফর্মুলা, টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট ই, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এই ভ্যালুগুলো কতগুলো 1 করে না, তাহলে 3 প্লাস 2 এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে দিস ইমপ্লাইজ, দেখো আমরা এটাকে এরকম লিখতে পারি মাইনাস এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ, এটা লেস দ্যান ইকুয়াল টু, আমরা এটাকে এই দিকে নিয়ে গেছি, হ্যাঁ, তাহলে এটা কত হলো 3/2 হয়ে গেল। তাহলে আমরা এইটাকে 1 বলছি, এটাকে 1 বললাম আর এটাকে 2 বলছি। তাহলে ফ্রম 1 and 2 it follows that mod a minus b square b minus c square c minus a square less than equal to 6 আর প্লাস 2 ইন্টু 3/2 হয়ে গেল, দ্যাট ইজ 9। তাহলে এটা আমরা প্রমাণ করে ফেললাম। এটা খুব সহজ প্রশ্ন, এটা দেওয়া আছে, এখান থেকে আমরা এ ক্রস বি ইজ ইকুয়াল টু বি ক্রস সি ইজ ইকুয়াল টু সি ক্রস সি দেখাবো। তাহলে কি দেওয়া আছে, গিভেন এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। তাহলে টেকিং ক্রস প্রোডাক্ট বোথ সাইডস, এটাকে 1 বলছি, অফ 1 বাই এ ভেক্টর, উই গেট, তাহলে এ ক্রস এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ ক্রস 0 ভেক্টর। দিস ইমপ্লাইজ a cross a vector plus a cross b vector plus a cross c vector is equal to, দেখো এটা 0 ভেক্টর হয়ে গেল, আর a cross a মানে 0 ভেক্টর, তাহলে a cross b plus a cross c is equal to 0 ভেক্টর। দিস ইমপ্লাইজ, দেখো a cross b ইজ ইকুয়াল টু মাইনাস এ ক্রস সি, আর আমরা জানি যে ক্রস প্রোডাক্ট এটা বিনিময় করলে একটা নেগেটিভ সাইন আসে, তাহলে এই রেজাল্ট পেলাম। সিমিলারলি আমরা এইটা বলতে পারি বি ক্রস সি ইজ ইকুয়াল টু সি ক্রস এ, এটাকে নাম্বার 1, এটাকে নাম্বার 2, আচ্ছা নাম দিয়েছি না, তাহলে 2 থাক, এটা 3 থাক, তাহলে ফ্রম 2 and 3 it follows that আমরা a ক্রস b ইজ ইকুয়াল টু বি ক্রস সি ইজ ইকুয়াল টু সি ক্রস ই, এটা বলতে পারি। দেখো এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 ভেক্টর, এটা যদি দেওয়া হয়
তাহলে আমরা পেলাম এ ক্রস বি ইজ ইকুয়াল টু বি ক্রস সি ইজ ইকুয়াল টু সি ক্রস এ ভেক্টর। বলতে পারবো এটা কেন হলো? জিওমেট্রিক্যালি এটা বলো দেখি এটা কিসের জন্য হচ্ছে। দেখো এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু যদি 0 ভেক্টর হয় তাহলে আমরা এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টরের সম্পর্কে কি বলতে পারবো বলো তো? ওরা একটা প্লেনে রয়েছে। এ ক্রস বি মানে কি? এ ভেক্টর এবং বি ভেক্টর যে প্লেনে অবস্থিত তার সঙ্গে পারপেন্ডিকুলারলি এটা অবস্থান করবে। অনুরূপে বলতে পারবো বি এবং সি একই কথা বলবো, সি এবং এর জন্য একই কথা বলবো। তাহলে সবগুলোকে কালেকশন করলে এটাই দাঁড়ালো। দেখো এ ক্রস বি, বি ক্রস সি এবং সি ক্রস এ প্রত্যেকেই পারপেন্ডিকুলার কোন প্লেনে? যে প্লেনে এ, বি এবং সি ভেক্টর রয়েছে। আশা করি বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করে দেখো, আচ্ছা এদের ডিরেকশন সেম দেখলাম কিন্তু ভেক্টরস তো ওগুলো ইকুয়াল বলেছে না, তাহলে মানগুলো কি করে সমান বলবো? তো আমরা জানি যে এ এবং বি তারা যদি কনজিকিউটিভ সাইডস হয় একটা ট্রায়াঙ্গেলের বা একটা প্যারালেলোগ্রামের, তাহলে সেই প্যারালেলোগ্রামের এরিয়া কী হয় বলো তো? যদি দুটো কনজিকিউটিভ সাইড এ ভেক্টর এবং বি ভেক্টর হয় তাহলে এ ক্রস বি দিয়ে বোঝায় ওই প্যারালেলোগ্রামের এরিয়া এবং হাফ এ ক্রস বি দিয়ে বোঝায় ট্রায়াঙ্গেলের ভেক্টর এরিয়া। তাহলে দেখো এ বি সি এই তিনটি ভেক্টরস একটা ট্রায়াঙ্গেল যদি গঠন করে তাহলে কনজিকিউটিভ সাইডস এ বি, বি সি, সি এ, তাহলে এই তিনটি পেয়ার্স নিয়ে কাজ করতে পারি। তাই তাদের ক্রস প্রোডাক্ট মিনস তার সঙ্গে হাফ দিয়ে গুণ করা মানেই তো ওই একই ত্রিভুজের এরিয়া বোঝায়। তো এই রকমভাবে প্রতিটি অঙ্কের জিওমেট্রিক্যালি কি বোঝায় সেটা তুমি যদি বোঝো তাহলে অঙ্কগুলো আরও ভালো লাগবে। আর এই অঙ্কগুলির উপরে দেখবে কম্পিটিশন পরীক্ষা মানেই শুধু যে অঙ্ক থাকবে তা নয়, তার সঙ্গে একটু একটু পার্থক্য, দু একটা অতিরিক্ত কোশ্চেন যুক্ত করে দেয় যেগুলো অন্যান্য ছেলেদের সঙ্গে তোমাকে পৃথক করে দেবে। আর এই রকম যদি অঙ্কগুলোর উপর আমরা একটু বেশি ভাবনা চিন্তা করি তাহলে সেই প্রশ্নের উত্তর আমরা সহজেই দিতে পারবো। তাহলে দেখো অঙ্কটা খুবই ভীষণ সিম্পল, কিন্তু এই অঙ্ক থেকে প্রচুর প্রশ্ন তৈরি করা যাবে যেগুলো কম্পিটিশন পরীক্ষার জন্য। তো আমরা যেভাবে ভাবলাম আশা করি এর উপরে যে প্রবলেমস দেখ না কেন আমরা কষে ফেলতে পারবো। তাই প্রতিটি অঙ্ক নিয়ে একটু একটু সময় দেবে, একটু বেশি সময় দেবে। জিওমেট্রিক্যালি বিষয়টা যদি সম্ভব হয় ভাবার অবশ্যই ভাববে, তাহলে তুমি অনেক অ্যাডভান্সড হবে। এখানে দেখো তিনটি ভেক্টরস দিয়েছে আলফা, বিটা, গামা। এদের ম্যাগনিটিউড 3, 5 আর 7। বলা হয়েছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। দেখো এদের ম্যাগনিটিউড যেভাবে দেওয়া আছে যে কোনো দুটো মান অপরটার থেকে বড় হবে, তার মানে এই তিনটি ভেক্টরস একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে পারে। তাহলে এখানে কি দেওয়া আছে? আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। তাহলে এখান থেকে লিখতে পারি দেখো আলফা প্লাস বিটা মাইনাস গামা ভেক্টর। তাহলে আলফা প্লাস বিটা ডট আলফা প্লাস বিটা, তাহলে মাইনাস গামা ডট মাইনাস গামা। দিস ইমপ্লাইজ এটা এরকম লিখতে পারি আলফা ডট আলফা মিনস মড আলফা স্কোয়ার, তেমনি 2 আলফা ডট বিটা প্লাস মড বিটা স্কোয়ার, আর এটা মড গামা স্কোয়ার। মান বসিয়ে দাও। 9 হলো 2 মড আলফা মড বিটা, এর অ্যাঙ্গেল কস থিটা ধরলাম, এটা মানে 25, 49।
মড আলফা মিনস কত গো? এটা হলো 3 আর এটা হলো 5 cos থিটা ইজ ইকুয়াল টু কত হলো দেখো, 40 থেকে 25 বাদ, তাহলে 15 হয়ে গেল। দিস ইমপ্লাইজ cos থিটা ইজ ইকুয়াল টু হাফ, তাহলে দিস ইমপ্লাইজ থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে therefore the angle between alpha and beta is 60 degree. দেখো এই ভেক্টরটি এই ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার দেখাতে হবে। তাহলে ফার্স্ট ভেক্টর এটার সঙ্গে ডট প্রোডাক্ট আলফা 0 হচ্ছে কিনা দেখব। তাহলে এটা ইজ ইকুয়াল টু দেখো তো বিটা ডট আলফা মাইনাস, এটা লিখতে পারি আলফা ডট বিটা বাই মড আলফা স্কোয়ার আলফা ভেক্টর ডট আলফা। তাহলে ইজ ইকুয়াল টু এটাকে লিখতে পারি আলফা ডট বিটা, কেন? ডট প্রোডাক্ট কমিউটেটিভ বলে। আর এই আলফা ডট বিটা এটা স্কেলার, তাই বাইরে চলে আসলো, এখানে আলফা ডট আলফা। তাহলে লিখতে পারি আলফা ডট বিটা মাইনাস আলফা ডট বিটা বাই মড আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা ডট বিটা মাইনাস আলফা ডট বিটা ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। এইখানে একটা কথা লিখব, সিন্স ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ তাহলে আমরা এইখান থেকে বলতে পারবো দিস শোজ দ্যাট, যেহেতু এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0, তাহলে ভেক্টরস দ্বয় লম্ব। তাহলে দ্য ভেক্টর বিটা মাইনাস আলফা ডট বিটা বাই মড আলফা স্কোয়ার আলফা ইজ perpendicular to the vector alpha। আজকের ভিডিওটি ভীষণ সহজ হলেও এটা যেহেতু বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় এই ধরনের প্রবলেমস থাকে, তাই এই ধরনের একটা কালেকশন আমরা তৈরি করলাম। এই কালেকশনটা আমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে, মাঝে মাঝে একটু দেখবে, প্র্যাকটিস না করলেও চলবে। এরপরে আমরা আরও অনেক ভিডিও পাবো যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তেমনি প্র্যাকটিসেরও ভীষণ প্রয়োজন আছে। তাহলে সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্ত।